মাননীয় প্রধানমন্ত্রী এই ট্যুরিস্ট পুলিশকে গঠন করেছে। বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে মেইন প্রাইম ফোকাস হিসেবে এটা গুরুত্ব দিয়ে এটা কিন্তু করেছেন। সুতরাং এই আলোকে কিন্তু আমরা ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম শুরু করেছি। এবং আপনারা জানেন এই বাংলাদেশের আশেপাশে যতগুলো জেলা আছে সার্কভুক্ত কান্ট্রি সহ সব দেশেই কিন্তু ট্যুরিজম সেক্টরের উপর বেস করে কিন্তু এখন দেশগুলো দাঁড়িয়ে গেছে। তো আমাদের আশেপাশে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং সার্কভুক্ত যদি আমরা বলি নেপাল, মালদ্বীপ, সবাই কিন্তু এখন ট্যুরিজমের উপর ফোকাস। তো এইটার বাইরে না বাংলাদেশ এখন মূল হচ্ছে ভিশন 2041 পর্যন্ত যদি যায়, আমরা কিন্তু মূল টার্গেট করছি জিডিপিতে একটা বড় অংশ হচ্ছে ট্যুরিজম সেক্টরটাকে আমরা ডেভেলপ করবো এবং এখানে একটা বড় কন্ট্রিবিউশন থাকবে। সামনে বড় ইভেন্ট আছে, এই ইভেন্টে অলরেডি কক্সবাজার যে ব্যবস্থা নিয়েছে সেখানে আমি যে বিষয়গুলো আপনাদেরকে উল্লেখ করছি, এখানে মোবাইল স্ট্রাইকিং টিম থাকবে 3টা, এখানে রয়েছে ছিনতাই রোড টিম। আপনারা জানেন এখানে যেহেতু বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা টাকা পয়সা নিয়ে অনেক কিছু বিষয় নিয়ে আসছেন, তো তাদের নিরাপত্তা এখানে ছিনতাইয়ের বিষয়গুলো বেশ গুরুত্ব পায়। তো আমরা এটাকে রোধ করার জন্য এখানে টিম রেখেছি। আমরা 3টি বিচে 3টি ব্লক টিম রেখেছি প্রত্যেকটা জোনটাকে কাভার দেওয়ার জন্য। ওখানে আমাদের ইন্সপেক্টররা থাকবে এবং প্রত্যেকটা তারা নেতৃত্ব দিবে, তাদের নেতৃত্বে এই টিমগুলো কাজ করবে। 3টি বিচে পেট্রোল টিম রয়েছে, সেগুলোও কিন্তু এই পুরো সিকিউরিটি ব্যবস্থাপনার সাথে কাজ করবে। 3টি বিচে গোয়েন্দা টিম থাকবে যারা সাদা পোশাকে থাকবে, যারা গোয়েন্দা টিমগুলো এই সাদা পোশাকে যাতে ছিনতাইকারী অথবা কাকে সাসপিসিয়াস কাউকে দেখলে সেটা যাতে তথ্য দিবে, আমরা তখন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এছাড়াও আপনারা জানেন এখানে যেহেতু লক্ষ লক্ষ টুরিস্ট হয়, ওয়াচ টাওয়ার দিয়ে এটাকে আমরা আমাদের সার্ভিলেন্সে আনবো, যাতে সব জায়গায় ওয়াচ টাওয়ার দিয়ে আমরা যাতে দেখা যায় এবং তাদেরকে যাতে কাভারেজে আনতে পারি। আর আপনারা জানেন এখানে শিশু উদ্ধার টিম রেখেছি, কারণ প্রায় সময় বাচ্চারা হারিয়ে যায়। এখানে বাবা মা যখন আসে, হয়তো আত্মীয় স্বজন আসার পর তারা যেহেতু রিক্রিয়েশন মধ্যে থাকে, তারা হয়তো সন্তানকে অনেক সময় খেয়াল করে না। আপনারা এখানে দেখেছেন প্রায়শই সন্তান হারিয়ে যায়, টুরিস্ট পুলিশ এদেরকে উদ্ধার করে তাদেরকে তাদের অভিভাবক কাছে হ্যান্ড ওভার করেন। সেক্ষেত্রে আমরা এখন যেহেতু বড় ইভেন্ট, এখানে তো এটা অবশ্যই গুরুত্ব পাবে। এছাড়াও পানিতে অনেক সময় চলে যায়, রেড ফ্ল্যাগ যেখানে থাকে সেখানে মানে না অনেক সময় টুরিস্ট, তাদেরকেও যাতে আমাদের কন্ট্রোলে রাখা যায়, তাদেরকে অ্যাওয়ার করা যায়, সেই জন্য আলাদা একটা টিম করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন টুরিস্ট স্পটে যেগুলো টুরিস্ট পুলিশের বাইরের কিছু কাজ থাকে, আপনারা জানেন হোটেলগুলোতে ভাড়া বেশি দেয়, খাবারে ভাড়া দেওয়া, পচা খাবার দেওয়া, এটার জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে। আমরা অলরেডি ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি, এদের সাথে মিটিং হয়েছে, তাদেরকে চিঠি দিয়েছি। এখানে মোবাইল কোর্টে যাতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে তাদের কাজগুলো তারা যাতে সুচারুভাবে করে। এখানে আসলে ইন এ হোল গভর্নমেন্টের যে বডিগুলো আছে সবাইকে কিন্তু এটার কাজের সাথে সম্পৃক্ত থাকবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে ইতিমধ্যে চিঠি দিয়েছি আমরা, যাতে তারা তাদের কাজগুলো আমাদের সাথে একসাথে করি, সেইভাবে তাদেরকে ইনফর্ম করা হয়েছে। এছাড়া আপনারা জানেন বিভিন্ন হোটেলে দালালদের উপদ্রব থাকে, দালালরা এই হোটেলের হয়ে তাদেরকে জোর করে ব্যাগ টানাটানি করে, সেটা আপনারা জানেন। সে ধরনের যাতে হয়রানি না হয় টুরিস্ট, সেটাও আমরা গুরুত্ব দিয়েছি। এছাড়া হচ্ছে ছিনতাই, যেটা বলেছি থার্ড জেন্ডারের এখানে একটা উপদ্রব হয়, মেসেজ যে বিচ মেসেজ বয় কিছু আছে তাদের উপদ্রব থাকে। এবং এছাড়াও বিচ এলাকায় সাধারণত কিছু অসামাজিক কার্যকলাপ, এগুলো আগে দেখা যেত টুরিস্ট পুলিশ ডেভেলপমেন্টের আগে। বর্তমানে যেহেতু আমরা প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট করি, সুতরাং সেইভাবে কিন্তু এখন আর আগের মতো এই অসামাজিক কার্যকলাপ অথবা অন্য কিছু হয় না। তারপরে আমরা এই বড় যেখানে 2-3 লক্ষ লোকের সমাগম হয়, সেখানের জন্য আমরা পুরো ব্যবস্থা থেকে আমরা একটা সিকিউরিটি কাভারেজ দিয়ে আমরা একটা ডেভেলপমেন্ট পরিকল্পনা করেছি। এছাড়াও আপনারা জানেন এখানে ট্রাফিক ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যে প্রচুর গাড়ি চলে আসে, এই গাড়িগুলোকে কন্ট্রোল করার জন্য জেলা পুলিশের ট্রাফিক যাতে ওরা অ্যাক্টিভলি কাজ করে, তারও একটা পরিকল্পনা নিয়েছে। আমাদের এখান থেকে তাদেরকে আমরা অলরেডি চিঠি দিয়ে অবহিত করেছি। ফায়ার সার্ভিসের একটা কাজ রয়েছে, আপনারা জানেন। এছাড়া সিভিল সার্জন তাদের যাতে জরুরি কোনো কিছু রাখলে যাতে অ্যাম্বুলেন্স এবং ডাক্তারের সাপোর্টগুলো পাওয়া যায়, সেই বিষয়টা আমরা তাদেরকে জানিয়েছি। এই ধরনের সব ব্যবস্থাপনায় কিন্তু টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এছাড়াও বিচ ম্যানেজমেন্ট কমিটির সাথে টাইম টু টাইম সবসময় যোগাযোগ রাখছে, যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়টাও কিন্তু গুরুত্ব দিয়ে এখানে কাজ করা হচ্ছে। তো এই হলো আমাদের মোটামুটি কক্সবাজারের পক্ষ থেকে
এই আগামী ঈদ উল আজহা উপলক্ষে আমাদের একটা নিরাপত্তা পরিকল্পনা। তো এখনো যে আমরা খোঁজ খবর নিয়েছি যে হোটেল রিসোর্ট গুলো রয়েছে এগুলোর ধরুন 70% মতো বুকিং টুকিং হয়েছে। তবে ম্যাক্সিমাম টুরিস্ট আসবে হলো আগামী 18 তারিখের পর থেকে, যে তখন ক্রাউড হবে প্রচুর। তো তার জন্য যাবতীয় যা যা ব্যবস্থাপনা সেটা পুলিশের পক্ষ থেকে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এছাড়াও আমাদের সাথে জেলা পুলিশ কাজ করে, আপনারা জানেন জেলা পুলিশকে আমরা ইনফর্ম করা হয়েছে, তার র্যাব আছে, তারপর বিজিবি আছে, এখানে যারা সম্পৃক্ত সবাইকে আমরা ইনভলভ করেছি।